তারপর আমাকে শক্ত করে ধরে মাটিতে ফেলে দিল। তারপর আমার মুখের সামনে হাতের মুঠোটা ধরে বলতো তাতে চুমু খেতে। তারপর বাঁ হাত দিয়ে আস্তে আস্তে আমার ঘাড় ধরত। আমি যতক্ষণ না ওর মুঠোতে চুমু খাচ্ছি ততক্ষণ আমার মাথাটা ওর মুঠোর দিকে তুলে নিত। কি করতে তুমি? চুমু খেত মুঠোতে। তারপর আঙুলে, তারপরে হাতটা দিয়ে ঠেসে ধরতো আমার ঠোঁট। আমি না সব জায়গায় চুমু খেতাম, সব জায়গায় চুমু খেতাম। তারপর বলতাম। কি বলতে? আমার গলাটা টিপে ধরো, ফিসফিস করে বলতাম, কিন্তু ও শুনতে পেত। ওর আঙুলের মধ্যে দিয়ে, হাতের মধ্যে দিয়ে আমার কথা ওর কানে পৌঁছে যেত। ও তোমার গলা টিপে ধরতো? হ্যাঁ, ধরতো, অবশ্যই ধরতো। ও আমার সব কথা শুনতো। ও আমাকে প্রচন্ড ভালোবাসতো। ভালোবাসতো? তোমার গলা টিপে ধরতো আর এটাই হলো ভালোবাসার নমুনা? না। তাহলে? ও কখনো জোরে আমার গলা টিপেনি। আস্তে আস্তে, খুব আস্তে, আদর করার মতো। আর তোমার শরীর তখন কি করতো? আমার শরীর
তখন আস্তে আস্তে ওর সঙ্গে কথা বলতো। তোমার সারা শরীর, সবকিছু? সব কি হলো? কি হলো তোমার? কি মনে হচ্ছে? তুমি ঠিক আছো? এখন? হ্যাঁ, এখন। হ্যাঁ, কেন ঠিক থাকবো না? কেন? মানে এই যে আমি তোমার সামনে। হ্যাঁ, তুমি তাতে কি? তাতে কি মানে? যা তো গাড্ডুপনা করো না। কি বলছো কি? আমি আমি বাজে কথা বলি না। তুমি একটু বোঝার চেষ্টা করো আমি কেন এই সমস্ত জিজ্ঞেস করছি। দেখো, নিজেকে একবার একটু আমার জায়গায় বসাও। আমি তো ওর সম্বন্ধে কিছুই জানি না। তুমি তো কখনোই ওর সম্বন্ধে আমাকে কিছু বলোনি। একটু না জানলে আমি ওকে নিয়ে তোমার সঙ্গে কথা বলবো কি করে? নাকি তোমার মনে হচ্ছে আমার এসব প্রশ্ন করা অনুচিত? কি প্রশ্ন? দেখো, ব্যাপারটা আমার কাছে খুব জরুরি। আচ্ছা, তুমি 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 একটু একটু বুঝিয়ে বলো তো কেমন লোক ছিল? কেমন লোক ছিল মানে? কেমন লোক ছিল মানে? কেমন লোক ছিল মানে ধরো চেহারা কেমন ছিল, কত লম্বা, কত চওড়া, ওজন কত, এই সমস্ত। কিংবা ধরো ওর চরিত্র কেমন, ও কি আধ্যাত্মিক ছিল নাকি একেবারে ঈশ্বর বিশ্বাস করতো না? দেখো, আমাকে তো একটু ওর সম্বন্ধে জানতে হবে। আচ্ছা, ও কি মিছিলে যেত নাকি ওই গুন্ডাদের দলের কেউ ছিল? আরে বাবা, আমি তো কিছুই জানি না ওর সম্বন্ধে। আচ্ছা, ওর চোখ কেমন ছিল, নাক, চুল? দেখো, শুধু একটা মুঠোর কথা দিয়ে তো একটা মানুষকে কল্পনা করা যায় না। চোখ? হ্যাঁ সোনা, হ্যাঁ। তুমি আমায় সোনা বলে ডাকলে? হ্যাঁ। জানো জানো, আজ পর্যন্ত কেউ আমাকে সোনা বলে ডাকেইনি। যা। হ্যাঁ গো, সত্যি। শুধু শুধু আমার ওই শয্যার সঙ্গী ছাড়া। তোমার পুরনো প্রেমিকরা? না, শুধু শয্যার সঙ্গীরা। আচ্ছা, আমার কি ওই শব্দটা ব্যবহার করা অনুচিত? কি শব্দ? সোনা। তুমি আমার সোনা বলে ডাকলে না? কি অদ্ভুত। অদ্ভুত কেন? আরে, আমি তোমার সোনা হতে যাব কোন দুঃখে? আর তুমি আমাকে সোনা বলে ডাকবেই বা কেন? আমি তোমাকে সোনা বলবো না তো কে বলবে? তার মানেটা কি? দেখো, আমি না তোমার সোনা হতে চাই না। আরে দেখো, বাংলায় হিন্দিতে সোনা সোনা করে কত গান আছে। হ্যাঁ, আছে আছে আছে। তাতে তাতে কি হয়েছে? কি হয়েছে তাতে? হ্যাঁ, দেখো, আমি তোমাকে ঠিক বুঝিয়ে বলতে পারবো না দেখতে কেমন।
ভুলে গেছো? না, তাহলে? কিন্তু সেটা তো কথা নয়। ও তো চলে গেছে অনেকদিন আগে। চলে গেছে? কোথায়? কাজে বদলি হয়ে গেছে। ও কি কাজ করতো? কি? ও কি কাজ করতো? মনে হয় কোনো ট্রাভেল এজেন্সিতে কাজ করতো। চিঠিপত্র দিয়ে আসতো, নিয়ে আসতো। না, ওটাও করতো মাঝে মাঝে। আসল কাজ ছিল অন্য। মনে হয় বড় কর্তাদের লোক ছিল, জানো, অনেক দায়িত্ব ছিল। কিরকম অফিস ছিল? ট্রাভেল এজেন্সিতে কাজ করতো। হ্যাঁ, কিরকম ট্রাভেল এজেন্সি? ও গাইড ছিল। টুরিস্ট গাইড? তোমাকে বলেছিলাম ও আমাকে কোথায় নিয়ে গিয়েছিল। কোথায়? তোমাকে বলিনি? না। কি অদ্ভুত, অথচ আমার ধারণা ছিল আমি তোমাকে বলেছি। তুমি আমাকে ওর সম্বন্ধে কিছুই বলোনি। ইনফ্যাক্ট আজই প্রথম আমি তোমার কাছে ওর কথা শুনলাম। কোথায় গেছিল? কিরকম একটা কারখানা। কিরকম কারখানা মানে? কারখানা হলো কারখানা, যেখানে সব জিনিসপত্র তৈরি হয়। কিরকম কারখানা আবার? কি তৈরি হয়? না, ঠিক কারখানার মতো নয়। ওখানে সবাই কাজ করছিল বটে। আমরা যখন গেলাম তখন সবাই উঠে দাঁড়ালো। কেন? কারণ ওরা ওকে খুব সম্মান করত। কেন? কেননা ও মালিক, তাই। ওরাও সব কথা শুনতো। ও যদি বিষ খেতে বলে তাহলে তাই খাবে। ও যদি কোরাসে গান গাইতে বলে তাহলে তাই গাইবে। ও বলতো ওদের নাকি খুব তাল জ্ঞান ভালো ছিল। ওরা তোমাকে কি বলল? ওরা খুব ভালো, আমাকে কিছু বললো না। আমার দিকে তাকিয়ে হাসলো, হেসে মাথা নিচু করে দিল। তবে জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে ছিল, জানো। আর কি অন্ধকার। কি করে কাজ করছিল কে জানে। আলো জ্বলছিল না? না। আচ্ছা, তুমি বললে ও ট্রাভেল এজেন্সিতে কাজ করতো। হ্যাঁ, ও ট্রাভেল এজেন্সিতে কাজ করতো। আর একটা ব্যাপার ছিল, জানো। আমি বাথরুমে যেতে চাইলাম, মানে কারখানায় তো বাথরুম থাকে। আমি অনেক খুঁজলাম কিন্তু কোথাও কোনো বাথরুম খুঁজে পেলাম না। না 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 না, ও তো ট্রাভেল এজেন্সিতে কাজ করতো। হ্যাঁ, ট্রাভেল এজেন্সিতে। আমাকে বলেছিল, জানো, ও না অনেক ঘুরতো। গুজরাট, উত্তরপ্রদেশ, মণিপুর। একবার বলেছিল যে ওরা সবাই মিলে কিভাবে মায়ের কোল থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়েছিল। মারা খুব খুব চেঁচাচ্ছিল, কাঁদছিল, চিৎকার করছিল, কিন্তু ওরা শোনেনি।
তাই শোনেনি। হ্যাঁ, আমার খুব বিরক্ত লাগছে। বিরক্ত লাগছে? হ্যাঁ। কেন? আমি একদম খুশি হইনি, একদম খুশি হইনি। তুমি জানতে চাইবে না কেন? জানতে চাও বা না চাও আমি বলবো। আর আর তোমাকে ছাড়া কাকে বলবো বলো? জানো, আমি আগে বুঝিনি, এইমাত্র বুঝলাম। ওই যে পুলিশের সাইরেনটা আমার কাছে যত আসতে হচ্ছে মনের কাছে তত জোরে হচ্ছে। তার মানে তুমি বলছো সাইরেনটা কারোর না কারোর কাছে যাচ্ছে সারাক্ষণ, আর তাতে তোমার হিংসে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। দেখো দেখো, সাইরেন যার কাছে আছে তার তো আর কোনো বিপদ নেই না, কোনো ভয় নেই। হ্যাঁ, এরকম একটা সাইরেন যদি আমার কাছে সারাক্ষণ থেকে যেত, হ্যাঁ বলো, আমার কত নিশ্চিন্ত লাগতো না। হ্যাঁ, আমি চাই একটা সাইরেন সারাক্ষণ আমার চারপাশে ঘুরে বেড়াবে। কি নিশ্চিন্ত লাগতো আমার তখন। চিন্তা করো না, এখন চলে গেছে ঠিকই, কিন্তু আবার কখনো কখনো তোমার কাছে ঘুরে আসবে। বলছো? হ্যাঁ। দেখো, পুলিশের তো অনেক কাজ থাকে, কত লোককে ধরতে হবে, কত লোককে রক্ষা করতে হবে। দেখো না, সারাক্ষণ রেডিওতে কথা বলছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে। আমি এখানে একটা সাইরেন লাগিয়ে দেব, তোমার ইচ্ছে হলে বাজিও, তাহলে আর ভয় করবে না, আর একাও লাগবে না। আচ্ছা, এই যে লোকটি তোমার সঙ্গে কতদিন আগে আলাপ হয়েছিল? মানে তখন আমি কোথায় ছিলাম? মানে এটা কি আমাদের আলাপ হওয়ার আগে না পরে? দেখো, এই বিষয়টা বোঝা কিন্তু আমার কাছে খুব জরুরি। একটা জরুরি কথা তোমাকে বলা হয়নি, জানো? কি? আমি সেদিন পেন দিয়ে লিখছিলাম, বাজারের ফর্দ তৈরি করছিলাম। আমি পেনটা লিখে টেবিলে রাখলাম, পেনটা মেঝেতে পড়ে গেল। হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, পেনটা গড়িয়ে গড়িয়ে সোজা মেঝেতে পড়ে গেল, বিশ্বাস করো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, এই পেনটা দেখো, দেখো কত শান্তশিষ্ট মনে হয় না? সত্যি? কিন্তু এটাকে একদম বিশ্বাস করো। কেন? কত লোকের হাতে পড়েছে, কত কি লেখা হয়েছে, বাজারের ফর্দ, চাকরির দরখাস্ত, বরখাস্ত করার চিঠি, মুক্তিপণের দাবি, মানুষ মারার ফর্দ, আরো কত কি।
কে জানে ওর পরিবার কেমন ছিল। পেনের কোনো পরিবার হবে না। তুমি এখানে বসে ও কথা বলতে পারলে? কেন? এখানে বসলে কি কোনো অসুবিধা আছে নাকি? না, কিন্তু এখানে বসে ও কথা বলা ঠিক না। আমি আমার যেখানে খুশি বসবো। এখানে বসবার অধিকার আমার নেই? তুমি যেখানে খুশি বসতে পারো, কিন্তু যা খুশি বলতে পারো না। আমি কি বললাম? দেখো, কারোর পরিবার নিয়ে এরকম বলাটা ঠিক না। প্রেমের পরিবার? যাকে আমি এই ব্যাপারটা থেকে তোমায় মুক্তি দিলাম, নাকি আমি মুক্তি পেলাম? ব্যাপারটা পুরোটাই একটা চোরা বালির মতো, খুব গোলমেলে। ঈশ্বরের মতো। ঈশ্বরের মতো? তুমি কি বলতে চাইছো? ঈশ্বর ওই চোরাবালিতে ডুবে যাচ্ছে? এর থেকে বাজে কথা আর কিচ্ছু হতে পারে না। একটা খারাপ কথা, নোংরা কথা। দেখো, ঈশ্বর একমাত্র আমাদের, কোন এদিক সেদিককার দেবতা নয়, আদি ও অকৃত্রিম ঈশ্বর। দেখো, যদি তাকে আমরা হারিয়ে ফেলি তাহলে তাহলে আর আর কিছু খুঁজে পাবো না, একেবারে ফক্কা। কিরকম কিরকম ব্যাপারটা জানো? ধরো ধরো ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়া আর ভারতের ওয়ানডে ম্যাচ হচ্ছে, কিন্তু সারা গ্যালারিতে কোনো দর্শক নেই। আরে এমনকি ফ্রিতে টিকিট দিলেও কেউ দেখতে যাচ্ছে না। মনে করো কেউ একটা এগিয়ে গিয়ে 6 মারলো, কিন্তু গ্যালারি নিশ্চুপ, কোনো শব্দ নেই, কোনো লোক নেই। খেলাটা হবে শুধু ব্যাট বলের আওয়াজ, মাঝে মধ্যে আউট আউট চিৎকার। ক্রিকেট ব্যাপারটাই উঠে যাবে, ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস এইসব কিচ্ছু থাকবে না। কি বললাম বুঝলে?
আচ্ছা, তুমি তখন কি একটা ভয়ঙ্কর কথা আমাকে বলছিলে, মায়ের কোল থেকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়া। আমি তোমাকে থামালাম। আচ্ছা, এখানে এরকম ভয়ঙ্কর কথা বলার অধিকার তোমাকে কে দিল? আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার নেই। আমার তো কিছু হয়নি কখনো, আমার কোনো বন্ধুদের কিছু হয়নি, আমার তো কিছু হয়নি, আমার কোনো বন্ধুদের হয়নি, আমার কিছু হয়নি, আমার না কারণ। যাক, একটু কাছাকাছি আসা যাক। একটু ইন্টিমেট। তোমার কিছু ব্যক্তিগত কথা আমাকে বলো। আচ্ছা, তুমি যখন বিউটি পার্লারে যাও, তখন ওই পার্লারে ওরা তোমার চুল ধুয়ে দেয়, মিষ্টি করে তোমার মাথা ম্যাসাজ করে দেয়, আর তুমি আবেশে আরামে চোখ বন্ধ করে ফেলো। কিন্তু তখন তোমার মাথায়, তোমার ঘাড়ে, তোমার মুখে অন্য কারোর হাত। তোমার জীবন, তোমার মৃত্যু সব অন্য কারোর হাতে, তোমার আধ্যাত্মিক জীবন। আচ্ছা, তুমি আমাকে বলো যে তোমার ওই প্রেমিক যখন তোমার গলা টিপে ধরতো, তখন কি তোমার বিউটি পার্লারের কথা মনে পড়তো? তোমার ওই প্রেমিক যে তোমাকে খুন করতে চাইতো? খুন করবার? হ্যাঁ, গলা টিপে। ও কখনো আমাকে মারতে চায়নি। রাবেয়া একজন গলা টিপে শ্বাসরুদ্ধ করে আর কি করতে চাইতো? ও আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো, ও কোনোদিন আমাকে মারতে চায়নি। আমি চাইতাম। আচ্ছা, এই লোকটার কোনো নাম ছিল না? কোন জাতের লোক ছিল, কোথায় থাকতো, কোন ধর্মের? তুমি ওর সম্বন্ধে আমাকে আগে কখনো কিছু বলনি কেন? তুমি তো সব কথা আমাকে বলো। আচ্ছা, তুমি কি আমাকে লুকিয়ে ওর সঙ্গে পরকীয়া করতে? দেখো, আমাকে বলতে পারতে, তাহলে তোমার নিজেরই কতটা হালকা লাগতো। ভাবতে আমি একজন ডাক্তার, একজন মনোবিজ্ঞানী। তুমি তো জানো আমি সেই ছোটবেলার থেকে সাইকোলজি নিয়ে পড়ার চেষ্টা করেছি, পড়তে চেয়েছি, কিন্তু আর তো হবে না। অবশ্য দেখো, এসব যদি তোমার আমার সঙ্গে আলাপ হওয়ার আগে ঘটে থাকে তাহলে কিছু বলার নেই। তোমার অতীত তোমার, নাই বলতে পারো। আমি তো আর আমার সমস্ত কথা তোমাকে বলতে যাইনি। তবে
তবে আমার অবশ্য সেভাবে বলার কিছু নেই। সারা জীবন পড়াশুনো করলে আর কেচ্ছা করার সুযোগ কোথায় হয় বলো? পড়ুয়াদের কপালে এসব মেয়েতে তেমন জোটে না। শুধু মাঝে মাঝে ওই ধরো বাড়িওয়ালি মানে যখন ওই ভাড়া নিতে আসতো তখন ওর শরীরের ভঙ্গিমা, আঁচলটা একটুখানি সরে যাওয়া, কিংবা ধরো ওই কাজের মেয়েটা, যাকে সেসব এমন কিছু বলার কথা না। কিন্তু বিয়ের পর থেকে আর কোনো নষ্টামি নয়, আর কোনো মস্তি নেই, আর কোনো শিকার করার আনন্দ নেই। তখন শুধু অন্যের মস্তি দেখো আর হিংসে করো। সোজা পথে মাথা নিচু করে চলো। সাহস লাগে, মাথা নিচু করে চলতে সাহস লাগে। সবাই পারে না, সবার দমে কুলোয় না। যাদের মূল্যবোধ ভালো শুধুমাত্র তারাই পারে। বুঝলে কি বললাম? জানো জানো তোমাকে না একটা গল্প বলা হয়নি, মজার গল্প। সেদিন সেদিন ওই ওই জানলার ধারে ওই বাগানের দিকটা, ওই যে আমাদের ওই বাড়িতে না, তুমি তো তখন ছিলে না, তুমি তখন ছিলে না। আমি একা ছিলাম, একা। জানলায় পর্দা দিতে গিয়ে দেখলাম কত মানুষ মিছিল করে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, জানো দিনটা না খুব খুব ঝকঝকে ছিল, একটু ঠান্ডা ছিল, কিন্তু খুব রোদ উঠেছিল, আর আর চারদিকে আগুন জ্বলছিল। ওরা ওরা একে একে মিছিল করে এগিয়ে যাচ্ছিল, আর কয়েকজন কয়েকজন ওদের পথ দেখাচ্ছিল, গাইড গাইড। আমি কেন জানি না দোতলায় চলে গেলাম। হ্যাঁ, সেখানে না আমায় কেউ চিনতো না, কিন্তু আমি দেখছিলাম অলিগলির মধ্যে দিয়ে, বাগানের মধ্যে দিয়ে, গাছপালার মধ্যে দিয়ে ওরা সবাই মিছিল করে এগিয়ে যাচ্ছে। আর চারদিকে না, চারদিকে আগুন জ্বলছে, আগুন আগুন, আর একটা 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 পোড়া গন্ধ, ছাই ছাই ছাই, একটা 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 পোড়া গন্ধ, একটা পোড়া পোড়া গন্ধ, ছাই ছাই। কবেকার কথা বলছো তুমি? আবার কোথায় গেছিলে? জানো জানো মানসিক ম্যালেরিয়া বলে না একটা রোগ হয়। হ্যাঁ, কে যেন বলছিল মনেরও নাকি ম্যালেরিয়া হয়। কে যেন বলছিল? মানে কি কি সব হাবি জাবি বলছো? না দেখো দেখো, যখন যখন একটুখানি কাঁপুনি থেকে তোমার মনে হবে তোমার শরীর ঠিক নেই, তখন আসলে তোমার মনের ম্যালেরিয়া, বুঝলে? হ্যাঁ, মনের ম্যালেরিয়া মানে মানে তখন তুমি আসলে রোগী নও, তোমার একটা রোগ। তোমার ওই একটুখানি কাঁপুনি থেকে সারা দেশ কেঁপে উঠবে। তোমার সংশয়টা কি নিয়ে?
কাঁপুনি থেকে মৃত্যু নাকি দেশের জন্য মৃত্যু? নাকি আমার জন্য? তুমি আমার, জানো সেটা? কি অদ্ভুত। অনেকদিন আগে স্বপ্নে আমায় কেউ বলেছিল আমি নাকি তার। চোখ খুলে দেখলাম আমি স্বপ্ন দেখছি। স্বপ্নে একটা ভারী গলার লোক আমাকে ডাকছে, বলছে আমি তার। হ্যাঁ, শীতের শহর থেকে বেরিয়ে আমি যখন একা হাঁটছি, মাটির রং তখন পাল্টে গেছে। শিরা, ধমনী, রক্ত প্রবাহ সব তখন মাটিতে। তারপর দেখতে পেলাম ওই ট্রেনটা, তারপর দেখতে পেলাম আমার ওই মনের মানুষটাকে, যাকে দেখা মাত্র আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবেসেছিলাম। আমি আমি তাকে দেখতে পেলাম। সে আর তার সঙ্গীরা মায়ের কোল থেকে শিশুদেরকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। কাবেরীর বাড়ি গিয়েছিলে? যাবে বলেছিলে, ওর ছেলেটার জন্মদিন। তোমার দিদি কাবেরী। গিয়েছিলাম কাবেরী, গিয়েছিলাম তো। বাচ্চাগুলো, হ্যাঁ, দেখে এলাম। ভালো। কেমন আছে ওরা? তোমাকে বলিনি? কেমন আছে? আমার যাওয়ারই তো কথা ছিল। ভালো। রনি কথা বলছে। তাই? কি বলছে? আমার নাম রনি, মায়ের নাম মা। আর নীরু? আমার বাবা, হ্যাঁ হ্যাঁ গো, শিগগির হাঁটতেও শুরু করে দেবে। দেখো হয়তো কথাও বলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, গিয়েছিলাম তো রনির জন্মদিনে চায়ের নেমন্তন্ন ছিল। হ্যাঁ, গিয়েছিলাম। কিন্তু কাবেরীর অবস্থাটা না তেমন ভালো নয়। কেন, কি হয়েছে? ওর বর আবার ফোন করছে।
বারবার বলছে ফিরে আসতে চায়, ছেলে দুটোকে নাকি খুব মিস করছে, মন খারাপ, মেয়েটার সাথে নাকি আর কোনো সম্পর্কই নেই। সত্যি? তাই তো বলছে। আর কাবেরী? হ্যাঁ, কাবেরী খুব মিস করছে, বলছে মেয়েটার সঙ্গে নাকি শারীরিক সম্পর্ক ছাড়া আর কোনো সম্পর্কই তৈরি হয়নি। তো কাবেরী কি বলছে? না, কাবেরী আর মেনে নেবে না, মানে এক বিছানা তো দূরের কথা, এক বাড়ি পর্যন্ত শেয়ার করতে পারবে না। কেন? কখনো না। হ্যাঁ, কিন্তু কেন? বাচ্চা দুটো খুব সুন্দর হয়েছে, জানো তো, মিষ্টি, যেটা খুব কথা বলে ভালো লাগলো। হ্যাঁ, গিয়েছিলাম তো, আর নেমন্তন্ন ছিল চাই। আচ্ছা, তোমার কি মনে হচ্ছে আমি যাইনি? তুমি জিজ্ঞেস করলে কেন কথাটা? না না, তুমি যাবে হ্যাঁ, বলে। ঠিক আছে ঠিক আছে, ফোন করে জেনে নিতে পারো, ফোন করে জেনে নিতে পারো আমি গিয়েছিলাম কিনা। আমার আমার দিদি কাবেরী যাবো না, তার বাড়ি যাবো না? অদ্ভুত ব্যাপার, কেন যাবো না? গিয়েছিলাম তো। জানো সেখান থেকে কোথায় গিয়েছিলাম? কোথায়? একটা ছবি দেখতে। তাই? কি দেখলে? মজার ছবি। খুব হাসবে? না না না, আমি হাসিনি, অন্যরা হাসছিল হা হা করে। মজার ছবি ছিল তো। তুমি হাসলে না? বেশ মজার ছবি। জানো কি হচ্ছিল? একটা ছেলে আর একটা মেয়ে দুজনে ওই পার্ক স্ট্রিটের একটা রেস্টুরেন্টে খেতে গেছে। আর ছেলেটার কথায় মেয়েটা হো 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 করে হাসছে। ওই রসিকতা, মজাই আর কি আর কি। ওই মেয়েটা কখনো মরুভূমিতে যায়নি, বালিতে কি করে হাঁটতে হয় জানি না, আর সেই নিয়ে মজা। এই ব্যাপারটা খুব মজার। হ্যাঁ, জানো জানো আমার ঠিক সামনে একটা লোক বসেছিল, মোটামুটি এক ফোঁটা নড়ল না, হাসলো না, কেমন কেমন কাঠ হয়ে বসে রইল। ওই যেমন মৃত মানুষটা বসে থাকে কাঠ হয়ে। আমার খুব অস্বস্তি হচ্ছিল। আমি আমি না বাদিকে একটু জায়গা ছিল বলে একটু সরে গিয়ে বসলাম, সরে বসলাম একটুখানি। শোনো শোনো না, বলছি ব্যাপারটা আবার প্রথম থেকে শুরু করা যাক। দেখো, তুমি কখনো কোথাও যাওনি, তুমি এই বাড়িতেই থাকো, এইটা তোমার বাড়ি। তোমার একটা দিদি আছে, তার ছেলে মেয়েরা তোমাকে মাসি বলে ডাকে, তুমি তাকে নাম ধরে ডাকো। তোমার নিজের হাতে সাজানো বাগান আছে, তুমি নিজের হাতে সেই বাগানের যত্ন করো। তোমার হাতে জাদু আছে, তোমার এই আঙুলেও জাদু আছে। তোমার আঙুলগুলো খুব সুন্দর। তুমি শুনলে আমি কি বললাম? আমি তোমাকে সুন্দর বললাম। আবার প্রথম থেকে শুরু করা যাক? না, আমরা আর শুরু করতে পারব না। কিন্তু কেন? আমরা কেবল শেষ করতে পারব। কিন্তু আমরা তো শেষ করিনি। করেছি।
করেছি, বহুবার করেছি, বারবার করেছি। তুমি এই শেষ শব্দটার অপব্যবহার করছো। শেষ মানে অন্ত, শেষ, তারপরে আর আবার বারবার এসব হয়, আবার বারবার শেষ হয়। শেষ অনেকবার হতে পারে, অনেকভাবে হতে পারে। জন্ম থেকে মরা, মাটির থেকে মাটি, নারীর দেহ থেকে খারাপ মদের ভাটি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো। কি করে জানি জানো? এই যে আমরা একই ছড়া ভালোবাসি। আচ্ছা, তুমি ওর কথা আগে আমাকে কেন বলোনি? আমার কি রাগ হওয়াটা খুব অন্যায়? তোমাকে বলেছিলাম সেদিন কি হয়েছিল। আমি একটা উঁচু বাড়ির উঁচু ফ্ল্যাটে দাঁড়িয়েছিলাম, শহরের ঠিক মাঝখানে। পর্দা সরাতে গিয়েছিলাম, দাঁড়িয়ে গেলাম। সেদিন আকাশ ভর্তি তারা ছিল। দেখি রাস্তা দিয়ে একটা বুড়ো আর একটা বাচ্চা হেঁটে হেঁটে যাচ্ছে। বাচ্চাটার ব্যাগটা বাচ্চাটার থেকেও ভারী ছিল। বুড়ো আর বাচ্চাটা এক হাতে ব্যাগ আর আরেক হাতে একে অপরকে শক্ত করে ধরেছিল। আমি পর্দা দিয়ে সরেই আসছিলাম, হঠাৎ দেখি ওদের পিছন পিছন একটা মহিলা, কোলে বাচ্চা নেই। শীতের শহর ছিল তো, চারিদিকে খুব ঠান্ডা ছিল, আর বৃষ্টি পড়ছিল বলে রাস্তায় জল জমা ছিল। বুড়ো আর বাচ্চাটা যতক্ষণ হাঁটছিল আমি ততক্ষণ ওদের দিকে তাকিয়ে রইলাম। তারপর ওরা অন্য রাস্তায় চলে গেল, আমি আর ওদের দেখতে পেলাম না, কিন্তু মহিলাটা দাঁড়িয়েছিল, কোলে বাচ্চা নেই। বাচ্চাটাকে অনেক আদর করছিল, জড়িয়ে ধরে আদর করছিল, বাচ্চাটাকে চুমু খাচ্ছিল, আদর করছিল। আমি বাচ্চাটাকে জড়িয়ে ধরলাম, ওর নিঃশ্বাসের শব্দ শুনছিল। বাচ্চাটাকে জড়িয়ে
চুমুখা বল বল আমার গলা টিপেছে বল আমাদের প্রেমে তুলল জোর করে, আমার বাচ্চাটাকে নিয়ে নিল। আমি বাচ্চাটাকে আঁচলে জড়িয়ে লুকোলাম, ওরা দেখতে পাই। আমার বাচ্চাটা হঠাৎ কেঁদে উঠল। ওরা সবাই ছুটে ওরা ছুটে এলো। ওরা সবাই ছুটে এলো। তারপর